No wars. 4 years we had no wars. যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে গলা ফাটিয়ে বলতেন নো মোর ওয়ার, যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জেতার জন্য মরিয়া, সেই ডোনাল্ড ট্রাম্প পুরো দুনিয়াকে বললেন যে ভেনিজুয়েলাকে তার নেতৃত্বাধীন আমেরিকা দখল করেছে। আগামীতে আমেরিকাই ভেনিজুয়েলাকে শাসন করবে। তার আগে ভেনিজুয়েলার উপর আমেরিকার প্রচণ্ড বোমাবর্ষণ এবং সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি বানিয়ে আমেরিকা নিয়ে যাওয়া এবং আমেরিকার ম্যানহাটনে বন্দি অবস্থায় তার ভিডিও ভাইরাল হওয়া পুরো বিশ্বের মনে পড়ে যাচ্ছিল অতীতে আমেরিকার দাদাগিরির এইরকমই আরও কয়েকটি ঘটনার কথা। 1990 সালের 3রা জানুয়ারি পানামা নামের খুবই ছোট্ট একটি দেশের শাসক ম্যানুয়েল নরেগাকে আমেরিকান ফৌজের বন্দি করে আমেরিকার মিয়ামিতে নিয়ে যাওয়া বিচারের উদ্দেশ্যে। অভিযোগ ড্রাগের চোরাচালান। 2003 সালের ডিসেম্বর মাসে ইরাকের তিকরিত থেকে সে দেশের রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেনকে আমেরিকান ফৌজের গ্রেফতারি ও পরবর্তীতে তার বিচার ও ফাঁসি দেওয়া। অভিযোগ সাদ্দামের নেতৃত্বে ইরাকে নাকি মানুষ মারার নিষিদ্ধ জৈবিক অস্ত্র মজুদ আছে, যদিও আমেরিকা তা কখনই প্রমাণ করতে পারেনি। 2004 সালে হাইতি নামের অপর একটি খুব ছোট্ট দেশের প্রেসিডেন্ট বার্ট্রান্ড অ্যারিস্ট্রাইটকে সে দেশ থেকে একরকম জোর করে তুলে নিয়ে আসা। অভিযোগ ড্রাগ চোরাচালানের। 2011-তে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা। 2022-এ হন্ডুরাসের প্রধান অরল্যান্ডো হার্নান্ডেজকে সেই একই ড্রাগ চোরাচালানের অভিযোগে বন্দি বানিয়ে সে দেশের ওপর নিজেদের প্রভাব বিস্তার। এরকম অজস্র উদাহরণ আছে আমেরিকি আগ্রাসনের। খুবই তুচ্ছ অভিযোগ এনে একটা দেশের নির্বাচিত সরকারের পতন ঘটানো শুধুমাত্র আমেরিকার স্বার্থসিদ্ধি ও লোভ চরিতার্থ করার উদ্দেশ্যে। ঠিক যেমনভাবে ভেনিজুয়েলার ক্ষেত্রে আমেরিকি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ড্রাগ চোরাচালানের। অথচ আমেরিকার নিজস্ব রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে মোট যত ড্রাগের চোরাচালান হয় তার খুবই কম, প্রায় মোটের উপর 10%-এরও কম হয় ভেনিজুয়েলা থেকে। অথচ মেক্সিকো, কলম্বিয়া ও বলিভিয়া থেকে এর চেয়ে অনেক বেশি পরিমাণ ড্রাগ ও নিষিদ্ধ নেশার বস্তু চোরাচালান হয়। তাও বেছে বেছে ভেনিজুয়েলাকে টার্গেট করার কারণ অবশ্যই আমেরিকার কায়েমি স্বার্থ। ভেনিজুয়েলার মাটির নিচে জমে থাকা বিরাট খনিজ তেলের ভাণ্ডার। ডোনাল্ড ট্রাম্প বলেন যে এবার আমেরিকান কোম্পানিরা ভেনিজুয়েলা গিয়ে সেখানে আর্থিক নিবেশ করবে, পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং সর্বোপরি আর্থিক মুনাফা করবে। তার মানে পরিকল্পনা অবশ্যই দীর্ঘমেয়াদী, আর সে কারণেই ভেনিজুয়েলার ওপর আমেরিকি নিয়ন্ত্রণ কতদিন থাকবে সে ব্যাপারে ট্রাম্প খোলসা করে কিছু বলেননি। পুরো ব্যাপারটাই ধোঁয়াশায় ঘেরা। 2024 সালে প্রেসিডেন্টের জন্য হওয়া নির্বাচন জিতে মাদুরো তৃতীয়বারের জন্য ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হন এবং সাথে সাথেই আমেরিকা ও আমেরিকিপন্থী পশ্চিমের বহু দেশ মিলে মাদুরোর এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। মাদুরো অবশ্য আরও অনেক আগে থেকেই অভিযোগ আনছিলেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে, আর তার অভিযোগকে সত্যি প্রমাণিত করে মাদুরোর গ্রেফতারি। মাদুরোকে সরিয়ে আমেরিকিপন্থী শাসককুলকে ভেনিজুয়েলার মসনদে বসানোর ছকে আমেরিকা অনেক আগেই ভেনিজুয়েলার অভ্যন্তরে মাদুরোর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী হিসাবে মারিনা মাচাদোকে তুলে আনে এবং এই বছরের নোবেল শান্তি পুরস্কারেও ভূষিত করে। পুরোটাই আমেরিকার খুব পরিচিত আগ্রাসনের একটা ছক। দেখুন, ভেনিজুয়েলার সাথে আমেরিকার আকচা আকচি নতুন নয়। মূলত কমিউনিস্টপন্থী দক্ষিণ আমেরিকার এই ছোট্ট দেশ ভেনিজুয়েলা বহু দশক ধরেই আমেরিকার রোষানলে। আমেরিকার লাগানো ইকোনমিক স্যাংশনের প্রবল চাপে ভেনিজুয়েলার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। তার উপর হোয়াইট হাউস ঘোষণা করেছে যে ভেনিজুয়েলার সরকার অবৈধ এবং তার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো গণতন্ত্রের শত্রু। এটা আমেরিকার খুবই পরিচিত একটা আগ্রাসনের ছক। কিন্তু আমেরিকা একতরফাভাবে ভেনিজুয়েলা দখল করে নিল, অথচ ভেনিজুয়েলাতে বিরাট অঙ্কের বিনিয়োগ করে থাকা চীন এবং পররাষ্ট্রনীতি ও রাজনৈতিকভাবে ভেনিজুয়েলার অনেক কাছাকাছি থাকা রাশিয়া এ ব্যাপারে শুধু নিন্দা বিবৃতি প্রদান করা ছাড়া আর কিছুই করলো না। কারণ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে থাকা রাশিয়ার পক্ষে ভেনিজুয়েলাতে গিয়ে আমেরিকি আগ্রাসনের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে অসম্ভব। আর চীনও যে নিজের দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকার দোরগোড়ায় গিয়ে নিজের আর্থিক বিনিয়োগ বাঁচাতে কোনো সৈন্য পদক্ষেপ করবে না, বরং আমেরিকার সাথে নেগোশিয়েটই করবে, সেটা আমেরিকা খুব ভালোভাবে জানে। তাই নির্দ্বিধায়
নিজের আগ্রাসন চালালো ভেনিজুয়েলার উপর। এর ফল আমেরিকার জন্য খুবই সুখপ্রদ, সে বিষয়ে সন্দেহ নেই। বরং ভাঁজ পড়েছে ভারতের কপালে, কারণ এই পুরো ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে এবং এর প্রভাব পড়বে ভারতের বাজারে। তবে অবশ্যই ভারতের পক্ষে পরিস্থিতির উপর নজরদারি রাখা, পর্যালোচনা করা ও সেই হিসেবে ভবিষ্যতের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমাদেরও নজর থাকবে এই পুরো বিষয়ে পরবর্তীতে কি হচ্ছে সেদিকেই। এই ব্যাপারে আপনাদের মত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।